ভোর ৫টায় ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে পুজো সেরে সংসারের অন্যান্য সমস্ত কাজ সেরে মেয়ের পড়াশোনা সমস্ত রকম দায়িত্ব পালন করে ঘর বাড়ি আমি যেভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঘরের সমস্ত দুয়ারে জল দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তবে এখন মুছিনি। আর ওই যে আমাদের দুয়ারে ঢুকতে যে সামনে সিঁড়ি 3টে রয়েছে, তো সেইটুকু খুব সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে এই যে উঠোন ঝাড় দেওয়া, বাইরের গলি ঝাড় দেওয়া, এই সমস্ত খুঁটিনাটি কাজগুলো করতে করতে সারা রাত ঘুমানোর পরে সকালবেলায় প্রত্যেকেরই শরীরের মধ্যে একটা অলসতা কাজ করে। আর এই কাজগুলো করতে করতেই কিন্তু সেই অলসতাটা কখন যে কেটে যায় আর ফুল এনার্জির সাথে সমস্ত কাজগুলো শুরু হয়ে যায়, তো সেটা না বোঝাই যায় না। তো যাই হোক, ওইদিকে উঠোন গলি সবটা ঝাড় দিয়ে নিয়েছি। আর প্রতিদিনকার মতো এই যে সামনের গলির অংশটুকু আমি ধুয়ে দিলাম। তো তারপরে এই যে দুয়ারের সামনের অংশটুকু একটু লেপে দেবো। তাছাড়াও কলতলা ধুয়ে বাথরুমের সামনের থেকে আমাদের ওই সিঁড়ির সামনে থেকে পুরোটাই কিন্তু আমি ধুয়ে মফেট দিয়ে মুছে দিই। তো এইভাবেই আমি কাজ করে থাকি সকালবেলার বাসি কাজ। আর এই তো রাত্রিবেলাকার যে বাসি হাঁড়িটা রয়েছে সেটা খুব ভালো করে মেজে ধুয়ে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। তো ব্যাস, এইখানেই কিন্তু আমার কাজ কমপ্লিট। তো এরপরে এখন ব্রাশ করে নিজে গা হাত পা ধোবো, কখনো কখনো স্নানটাও সেরে নিই। তো আজকে যেমন স্নানটাই করে নিয়েছিলাম, কাজ করতে করতে এতটাই গরম লেগে গেছিলো যে ভাবলাম আগে স্নানটা সেরে নিই, পরে আরও একবার স্নান করি। অনেকেই আছে দেখি যে একবার সকালে স্নান করে পরে কিন্তু গা ধোয়, কিন্তু আমি আবার সেটা করতে পারি না। সারাদিন পর যখন গা হাত পা ধুই, অতএব তখন আমি কিন্তু আর গা হাত পা ধুই না, সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নান করে ফ্রেশ হয়ে নিই। আর যে পরিমাণ গরম পড়েছে, এতে করে স্নান করে নিলেও কিন্তু খুব একটা সমস্যা হয় না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো আচরা সবটাই হয়ে গেছে। সকালবেলায় গোপালকে জাগিয়ে হাত মুখ ধুইয়ে তাকে ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে একদম তাকে তার সেবা যত্ন যেটুকু করা সবটুকুই হয়ে গেছে। আর এরপরে এই তো এবার যাব রান্নাঘরে, কারণ বাকি কাজটা তো ওইদিকে সমস্ত কাজই প্রায় পড়ে আছে। সকালবেলায় বাসি কাজ পুজো এগুলো হয়েছে, এরপরে রইল সারাদিনকার সংসারের কাজকর্ম। আর এই যে গাছটি দেখলেন, এই গাছটি গতকালকে বাজার থেকে আসার সময় আমি কিন্তু কিনে এনেছিলাম। আর এর সাথে আরও একটা জবা ফুল গাছ রয়েছে। তো এটা হচ্ছে দেশি জবা, এটা হাইব্রিড নয়, এটা হচ্ছে দেশি। এখানে ফুলের পরিমাণটা বেশি ফুটবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, এই জবা ফুল গাছগুলো আমার ভীষণ আদরের গাছ, কারণ এইগুলোকে আমি যখনই বাজারে যাই খুব অল্প অল্প করে পয়সা জমিয়ে গুছিয়ে নিজের পয়সায় এগুলো কিনি। তবে এই গাছ দুটো আমার টাকায় আমি কিনিনি, তো যে কারণে এই গাছ দুটো আমার কাছে আরও বেশি আদরের, কারণ এই গাছ দুটো আমাকে গিফট করেছে আমার সোনা। তো এর সাথে এই দুটো গাছ আর একটা হচ্ছে গগনভিলা, তো এটাই আমাকে গিফট করেছে আমার সোনা। ওর জন্মদিনের টাকা থেকে আমাকে এই গাছ দুটো কিনে দিয়েছে। তো যাই হোক, এরপরে এই তো বেশ কিছু কাজ করে ফেললাম। আর ওদিকে সোনাও পড়াশোনা করছিল, তাই ওকে তুলে রেডি করে এই তো এখন চলুন ওকে আগে স্কুলে পৌঁছে দিই। আজকে পরীক্ষা রয়েছে, তো পরীক্ষার হলে ওকে পৌঁছে দিয়ে তারপরে বাকি কাজ করব। আর ওকে দিতে এসে আসার পথেই কিন্তু আমাদের সবজি বাজারটা পড়ে, তো সেখান থেকে সবজি বাজার করে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে কিন্তু এবার রিল্যাক্সে 1 কাপ চা আর একটা বিস্কিট খেয়ে নিয়েছি। তো এটাই আমার আজকে জলখাবার টিফিন যাই বলতে পারেন, এটাই হয়ে গেল। কারণ এরপরে আর খাবার খুব একটা সময় হয় না, আর খুব একটা খাওয়া হয়ও না, কারণ জানি যে সকালবেলার খাবারটা একটু ভারী খাবার খাওয়াটাই উচিত। কিন্তু কি করব বলুন, একা হাতে সংসারের সমস্ত কাজ করতে গিয়ে সংসার কিভাবে পরিপাটি রাখবো এই করতে করতে নিজের খেয়ালটা রাখা হয় না। তবে আজকে আর এছাড়া অপশান ছিল না, তো ওই চা আর বিস্কিটই খেয়েছি। আর মুড়িটাও বাড়ন্ত, তো এখন যদি আমি দোকানে মুড়ি আনতে যাই তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম এই ঘরটা এখন যখন ফাঁকা রয়েছে, ঘরটাকে একেবারে গুছিয়ে নিই, তারপরে যাবার আগে আমি বইয়ের টেবিলটা গুছিয়ে রেখে গেছিলাম। তো তার জন্য এখন ঘরে শুধু বিছানাটা গুছিয়ে নিলাম। তো ব্যাস, আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এই দেখুন, আসার পথে বাজারটা সেরে এসেছিলাম। 1 প্যাকেট সোয়াবিন, 1 প্যাকেট বেসন, আর সাথে রয়েছে
গোটা গরম মশলা, কিছু কিছু রান্নায় গোটা গরম মশলা ফোড়ন দিতে হয়, তো তার জন্যে প্যাকেট গুঁড়ো মশলা যেটা সেটাও রয়েছে, তাছাড়াও এভাবে গোটা গরম মশলা কিনি। তবে আমি প্যাকেট গুঁড়ো মশলা খুব কমই কিনি, এরকম গোটা গরম মশলা কিনে আমি ডাস্ট করে নিই, সেটাই আমার কাছে বেশি ভালো মনে হয়। আর তাছাড়া এই তো পটল, ভেন্ডি, লাউ আর লাল শাক, তো এটাই আনা হয়েছিল বাজার থেকে, কারণ এখন গরমের সবজি বলতে এইগুলোই রয়েছে, তাছাড়াও ডাঁটা এই সমস্ত জিনিসই কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, সমস্ত সবজি আমি রেখে দিলাম, আর এর মধ্যে করলাও এনেছি, তো এখানে 2টো করলা আমার রান্নায় লাগবে, তো সেটা বাকিটা রেখে বাকি যে সমস্ত জিনিস তুলে রাখার এগুলো সমস্তটাই আমি রেখে দিয়েছি, আর এই যে প্যাকেটের মধ্যে করে রাখলাম। তবে আজকের সবজিগুলো ধোয়া হলো না, এভাবে আলাদা আলাদা প্যাকেট করেই রেখে দিয়েছি। তো যাই হোক, চলুন এখন রান্নাটাকে বসিয়ে দিই। উপাসে ডালটা সেদ্ধ আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তবে ডালটা আরও একটুখানি সেদ্ধ করতে হবে, কোনো খুব বেশিক্ষণ সেদ্ধ হয়েছিল না, যেটুকু হয়েছিল সেটুকুকে অফ করে দিয়েই কিন্তু সোনাকে আমি স্কুলে দিতে গেছিলাম। যেহেতু আমাকে একা হাতে সব দিকটা করতে হয়, তো এই জন্য কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে এটা কিন্তু আমার কাজগুলো করতে করতেই বুঝতে পেরে যাই, তো সেইভাবেই আমি কাজ করে রাখি। তবে যাই করি তাই করি না কেন, কিন্তু আমি তার মাঝখানে আমার মেয়ের দায়িত্বটা সবার আগে পালন করার চেষ্টা করি। তো অন্য কাজ আমি কিছুটা লেট করলেও অসুবিধা নেই, কিন্তু ওর দিকে আমার পুরোপুরি নজরটা ভালো করেই দিই। তো যাই হোক, ওইদিকে দিদিভাই, মা তো দিদিভাইয়ের বাড়িতেই গেছে, তো সেখান থেকে দিদিভাইদের বাড়িতে কচু শাক হয়েছিল, তাই কচু শাক কেটে মা পাঠিয়েছে। তো সেই কচু শাকটাকেই আমি এখানে ধুয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে করে বসিয়েছি, একেবারে হয়নি কিন্তু দুবারে। তবে এই শাকটা হয়ে যাওয়ার পর দেখুন, মানে কচুর ডাঁটা, শাক না সরি, তো ডাঁটা, তো এই ডাঁটাটা হয়ে যাওয়ার পর এটা দেখতে পাবেন যে কতটুকু হয়ে গেছে, কারণ এটা এক ঝুড়ির ওপরে, ধুতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে। তো এই দেখুন, সমস্তটা সেদ্ধ করে নেওয়ার পর ঠিক এইটুকু হয়েছে। আর আমি জানি অনেকেই কচুর শাক কিন্তু গ্যাস পুড়বে বলে খেতে ইচ্ছে করলেও করতে পারেন না, তবে কচু শাককে সেদ্ধ করার পরে এইরকম একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে যদি এভাবে হাতা দিয়ে আস্তে আস্তে করে জলটা নিংড়ে বের করে নেওয়া যায়, তাহলে দেখুন এই দেখুন কতটা জল বেরিয়ে গেল। আর এইভাবে আরও কিছুটা জল আমি কিন্তু বার করে দেবো। তো এতে করে কি হয়, কচুর ভেতরে যে জলটা সেটা কিন্তু অর্ধেকটা আমি বের করেই নিই, আর একদম ড্রাই হওয়ার আগের মুহূর্তে এটাকে কড়াইয়ে দিই। তাতে করে কি হয়, খুব অল্প পরিমাণ গ্যাস কিন্তু আমার পড়ে। যদিও আঁচে কাঠে রান্না করলে কিন্তু এই খাটনিটা করতে হয় না, তবে গ্যাসে করতে গেলে আমাদের একটু হিসেব করে চলতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত বাড়ির গৃহিণীরা যদি একটু হিসেব করে না চলি, তাহলে কিন্তু মাসের শেষে আমরা যেটুকু হিসেব করে চলবো সেইটুকুই কিন্তু সাশ্রয় আমরা করতে পারবো। আর যদি আমরা হিসেবটা না করে চলি, তাহলে কিন্তু আগামী দিনগুলো আমাদের মোটেও কিন্তু সহজ হবে না। তো যাই হোক, এদিকে কিছুটা বাদাম ভেজে তুলে নিয়েছি, কারণ কচুর শাকের মধ্যে বাদাম ভেজে দিলেও কিন্তু খুব ভালো লাগে। এছাড়াও এর মধ্যে ছোলার ডালের বড়া করে দেওয়া যায়, নারকেল দেওয়া যায়, তাছাড়া ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ সব কিছুই দেওয়া যায়। তবে যেগুলো দেওয়া যায় এগুলো কিছুই আমার কাছে ছিল না, তো তার জন্য আমি এখানে বাদাম ভেজে নিয়েছি, আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, একটু আদা গ্রেট করে দিয়েছি, একটু জিরে বাটা আর কাঁচা লঙ্কা, এই দিয়েই কচুর শাকটা করেছি। আর এটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, আর আমার এমনিতেই কচুর শাক ভীষণ প্রিয়। কচুর শাকের মধ্যে কোনো মশলা ছাড়াও কিন্তু এটাকে সুন্দর হয়, তবে সেখানে নারকেল দিতে পারলে খুবই ভালো হয়। তবে জানেন, আমার বাপের বাড়িতে প্রচুর নারকেল গাছ ছিল, আমাদের নারকেলের কখনো অভাব হতো না। আমরা বাড়িতে প্রায়শই বিভিন্ন রান্নায় আমার ঠাকমাকে দেখতাম রান্না করতে গেলেই মানে নারকেল দিয়ে করতেন। কচুর শাক, মোচার ঘন্ট, এগুলোতে নারকেল দিত, এগুলো যে এত সুন্দর হতো, আর এইসব রান্না কিন্তু আমার খুব প্রিয়। তো যাই হোক, সেই সব দিন এখন চাইলেও কিন্তু ফেরত আসবে না। তো এখানে কচুর শাকটা বসে আমি বাইরের কিছু কাজ সারছিলাম, তো তাতে করে ওদিকে দেখলাম কি কচুর শাকটা হয়ে গেছে, ওটাকেই আগে নাড়তে এলাম, আর এর মধ্যে বাদাম দিয়ে দিয়েছি, চিনিটা আগেই দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে এইবার সুন্দর করে একদম কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে, তারপরে আমি নামিয়ে দিলাম। তো ব্যাস, কচুর শাক রেডি। ওদিকে ডালও হয়ে গেছে, লাউ শুক্তনির ডাল যেটা করা হয়, এর আগেও আপনাদের রেসিপিটা শেয়ার করেছি। আর এরই মধ্যে সোনার বাবা, আমার শ্বশুর মশাই, এরা কিন্তু খেতে চলে এসছে, তাই ওদেরকে আগে খেতে দিয়ে নিলাম, তারপরে ওদিকে আমি যাব সোনাকে আনতে, তারপরে এসে স্নান, পুজো, খাওয়া এগুলো সব রয়েছে। আর আজকে নিরামিষ রান্না, লাউ শুক্তনির ডাল করেছি আমের চাটনি, কচু শাক, ডাঁটার ঝাল, আর রয়েছে বেগুনি। তো এটাই আমাদের আজকে রান্না হয়েছে।
তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া সেরে পুজো আচরা করে নেব। এর মাঝখানে সোনাকে নিয়ে এসেছি, স্নান হয়ে গেছে। আর এই তো এখন আমার সিংহাসন ভর্তি ফুল দিয়ে পুজো করে নিলাম। মনের মতো করে সিংহাসনটাকে সাজিয়ে পুজো করেছি। ইচ্ছে তো অনেক কিছুই রয়েছে ঠাকুরের আসনটাকে ভালো করে সাজানোর, তবে ইচ্ছে থাকলেই তো আর উপায় হয় না। তবে যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আর এই তো আমার গোলাপ গাছে একটা কুড়ি এসছে, তো সেটাই আপনাদেরকে দেখালাম। আর আমার ভীষণ আনন্দ হয় যখন এই সমস্ত গোলাপ ফুলটা কতটা সুন্দর সেটা আমি বলছি না, তবে এই যেমনই হোক কিন্তু ফুলের একটা কুড়ি এসছে এটাতে আমার ভীষণ আনন্দ হলো। এই তো খাওয়া দাওয়া স্নান সমস্ত কিছু সেরে এখন বিকেলবেলায় ভীষণ পরিমাণে মেঘ করেছে, তো তাই ছাদে এসে একটু হাঁটাচলা করছি। তো ছাদে এসে হাঁটাচলা করলে বেশ ভালো লাগে আর ভীষণ পরিমাণ হাওয়া দিচ্ছে। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।